ফেসবুকে যদি ইদানিং আপনার ভিউ কম হয় তাহলে সেটা নিয়ে কিন্তু আফসোস করবেন না, একদমই দুঃখ করবেন না। তার কারণ হচ্ছে ইদানিং শুনছি ফেসবুক নাকি নতুন করে আপডেট শুরু করছে, নতুন করে অনেক কাজ করতেছে, তো সেজন্য একটু ওঠানামা করতেছে ভিউটা, কখনো ভালো হবে কখনো খারাপ হবে, তবে খারাপটা বেশি হওয়ার সম্ভাবনা বেশি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া রইল। আমার ব্লগটিতে আসার জন্য অসংখ্য ধন্যবাদ, আর আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এই তো আজকে রান্নাটা হচ্ছে, আজকে আমাদের সব তেলাপিয়া মাছের রান্না হচ্ছে। তো তেলাপিয়া মাছ ভাজা করে এখানে ভালোভাবে ফ্রাই করে একটু মশলা দিয়ে এটাকে একটু রান্না করা হবে, ভুনা ভুনা করা হবে। আর অন্যদিকে তেলাপিয়া মাছ আবার ভাজা করে তারপর শাক দিয়ে রান্না হবে। এটা মনে হচ্ছে কুমড়োর কচি কচি শাক। আসলে তেলাপিয়া মাছটা আমি খুব একটা পছন্দ করি না, বাট মাঝে মাঝে একটু খাই, খুব বেশি খাই না, সেটাই আর কি। তো ইদানিং আসলে সবারই ভিউ কম, আমিও দেখতেছি ইদানিং আমারও ভিউ অনেক কম। বাট আমি তো মাঝে অনেকদিন কাজ করি না, সেজন্য আমার ভিউ কমের একটা কারণ হতে পারে। বাট ইদানিং সবাই শুনতেছি ভিউ কম ভিউ কম। তবে হ্যাঁ, যাদের ভিউ আছে, ভালো পজিশনে আছে, তারা কিন্তু ঠিকই ভালো পজিশনে আছে। যারা একটু ছোট ইউজার তাদেরকে একদমই ভিউ কম করে দিছে, এটা একটু খেয়াল করলাম আর কি। এটা নিয়ে হতাশ হওয়া যাবে না, আফসোস করা যাবে না, কারণ সবারই সেম অবস্থা। বিশেষ করে মানে যারা একটু ছোট ইউজার তাদের একটু বেশি অবস্থাটা চলতেছে, ভিউ একদমই কম। এটা ভেবে কিন্তু কাজ বন্ধ করেন না। আসলে আমারও মাঝে মাঝে মনে হতো না কাজ করব না, ছেড়ে দিই। তো পরে আসলে অনেক মানে চেক টেক করে জানতে পারলাম, আর অনেকে জিজ্ঞাসা করলাম, সবাই একই কথা বলতেছে যে আসলে এটা এখন আপডেট চলতেছে, তো জানুয়ারি মাসের পরে এগুলি আসলে ঠিক হওয়ার সম্ভাবনা থাকতে পারে। ফেসবুক কিন্তু অনেক নতুন নতুন শুনেছি অপশন নিয়ে আসতে পারে, তো সেগুলো নিয়ে আসলে তো ভাবার কিছু নাই। কাজ করেন, মন দিয়ে কাজ করলেন। সত্যি কথা বলতে বুদ্ধি থাকলে, মানে ভালোভাবে বুদ্ধিটা খরচ করে প্রচুর পরিশ্রম করলে অবশ্যই একদিন সফলতা আসে। বাট আবার বুদ্ধিহীন যদি কাজ করেন তাহলে কিন্তু আসলে কোনো লাভ নাই। যেমন আমি অনেক সময় বুদ্ধিহীন ভাবে কাজ করি, আমি অন্যের কারো কথা বলতেছি না, নিজের কথা বলছিলাম আর কি। অনেক সময় আমরা বুদ্ধিহীন ভাবে কাজ করি, আসলে এটার জন্য কোনো সফলই হয় না কখনো। তো বুদ্ধিমানরা যারা আসলে বুদ্ধি টুদ্ধি খরচ করে কাজগুলি করে, তারা কিন্তু আসলে সফলও হয়, এগোয়, এটা আর কি। আর তার মধ্যে প্লাস পয়েন্ট হচ্ছে ভাগ্যে থাকতে হয়। ভাগ্যে থাকলে সবটাই সম্ভব, ভাগ্যে না থাকলে আসলে কিছুই হয় না। তো শেষ কথা হচ্ছে, সত্যি কথা বলতে কাজ করা অফ করে না, কেউ কাজ করে যান। যারা আসলে বুঝে তারা কিন্তু কাজ বন্ধ করে না। তাই বলবো, হতাশ না হয়ে কাজ করেন, কাজ অফ করেন না। অথবা 2 মাস 3 মাস 6 মাস একদিন সফল হবেন, এটাই স্বাভাবিক বিষয় বলতে গেলে। হতাশ হইয়েন না, ভালো ফল আসবে, অবশ্যই ভালো ফল আসবে, সেটা আজব কাল। তাই কাজ বন্ধ করবেন না। তো এই তো কথায় কথায় দিকে আমি কিন্তু মাছ ভুনা করে নিয়েছি। আর এই তো কচি, এটা একদমই কচি কুমড়ো শাক রান্না করা হয়েছে। আসলে শাকসবজি খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তো আমরা এই জেনারেশন আসলে খুব বেশি শাকসবজি খেতে চাই না, আমরা মাংসের উপর বেশি ডিপেন্ডেন্ট। আমি নিজেও মাংসটা বেশি পছন্দ করি, তবে শরীরের জন্য শাক বা সবজি বেশি ভালো আর কি। তো যারা যারা শাক পছন্দ করে না তারা কিন্তু এভাবে রান্না করে খেতে পারেন। আসলে আমাদের এখানে সবজি বাগান আছে, আমাদের এখানে অনেকে করে, বাট আমরা এগুলি খাওয়া হয় না বললেই চলে। শাক সবজি খাওয়ার মতো তেমন মানুষ নাই, বেশিরভাগ আমরা মাংসাশী। তারপরও মাঝে মাঝে একটু শাকটাকে রান্না করি, সেটাই আর কি। এগুলো কিন্তু গাছের একদমই কচি শাক। তারপর ধনিয়া পাতা দিয়ে রান্না করলাম, খারাপ হয়নি, ভালো হয়েছে। আর ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।